আমার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্না। আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এসেছি। আমি এসেছি আমার নেত্রীর জানাজা পড়েছি গতকালকে, আর আজকে আমি এখানে এসেছি কবর জিয়ারত করার জন্য। মূলত এই সময়টা পর্যন্ত আমি একরকম নিদ্রাহীনভাবে কাটিয়েছি, ফুটপাতে কাটিয়েছি, শুধুমাত্র নেত্রীকে ভালোবেসে নেত্রীর কবর জিয়ারত করব এর জন্যই। আজকে 11টার পরেই ফটকটি খুলে দেয়, এরপরে এসে আমি কবর জিয়ারত করে মোটামুটি আমি কিছুটা শান্তি পাচ্ছি। আমার নেত্রীর জন্য কিছু দোয়া পাঠাতে পেরেছি, এজন্য আমি কৃতজ্ঞ। নেত্রীকে হারিয়ে মানে আপনার কাছে কেমন লাগছে? আসলে তো নেত্রী আমাদের অনুপ্রেরণার অংশ ছিল, যিনি কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, এটি আমাদেরকে শিখিয়ে গেছেন। আজকে নেত্রী আমাদের কাছে নেই, আমরা নেত্রীকে কিছু দিতে পারিনি, নেত্রী আমাদের জন্য সারা জীবন আমাদেরকে দিয়েছেন। এই সময় যদি নেত্রী আমাদের পাশে থাকতো আমাদের কাছে ভালো লাগতো, এবং অবশ্যই আমরা শোকে মুহ্যমান সারা জীবন এই নেত্রী আমাদের হৃদয়ে, নেত্রীকে ধারণ করে আমরা এগিয়ে যাব। ওনার মতো কি বাংলাদেশে আর কোনো নেতৃত্ব হবে কিনা? ওনার মতো নেতৃত্ব তো আমরা কখনো পাবো না, কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি, আমাদের নেতা জনাব জিয়াউর রহমান সাহেব বেগম জিয়াকে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। বেগম জিয়া আমাদের জন্য তারেক রহমানকে তৈরি করে দিয়েছেন, যিনি ইতিমধ্যে মানুষের মন জয় করে দিয়েছেন ভালোবাসা দিয়ে। আমরা বিশ্বাস করি তারেক জিয়ার হাত ধরে আগামীতে আমরা বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আমরা কখনোই বেগম জিয়ার শূন্যতা পূরণ হবে না, এটা আমরা বিশ্বাস করি।